মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র। প্রথমে দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখবো ভেতরে কি লেখা রয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে জানাব, তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই। ফাইনালি তাহলে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, এটি একটি নিউজ। বিশেষ করে এই টোটাল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দুইটা শ্রেণীকে তিনি দায়ী করেছেন। এক হচ্ছেন আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। 4 আগস্ট গভীর রাতে শেখ হাসিনার সাথে একটা প্রতিশ্রুতি আমাদের সেনাপ্রধান দিয়েছিলেন। অপরদিকে সরকারের যে প্রধান গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ব্যর্থতার কথা তিনি এখানে বলেছেন, যে ইত্তঞ্জে সরকার পতন ঘটাইতে পারে অথবা তলে তলে কি হচ্ছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সরকারকে দিতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি। আসলেই কি তিনি পদত্যাগ করেছেন, নাকি গুজব লীগেরা গুজব ছড়াচ্ছে? আসল সত্যটা কি? অপরদিকে 5 আগস্টে শেখ হাসিনার পতনের পেছনে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কী সে মন্তব্য যা তিনি এতদিন পরে এসে জাতির সামনে উন্মোচন করলেন? এ সংক্রান্তই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা না, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন ওই অভ্যুত্থান ছিল সেনাবাহিনীর একটি অংশের পরিকল্পিত ষড়যন্ত্র। তার মতে গোয়েন্দা বিভাগগুলোর ব্যর্থতা এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ কৌশলই এই অভ্যুত্থানকে সফল করেছে। কামাল বলেন, 5 আগস্ট রাতে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সাক্ষী ছিলাম। সে সময় সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং তার সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনী নেবে, কিন্তু যা ঘটেছে তা থেকে স্পষ্ট এটি ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি আরও দাবি করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত, কিন্তু তারা যে তথ্য সরবরাহ করেছিল তা সঠিক ছিল না। এটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা বলা কঠিন, তবে আমি শুধু সারসংক্ষেপ পেতাম, বিস্তারিত কিছু জানানো হতো না। কামাল আরও বলেন, আমি 7 আগস্ট বাড়ি ছেড়েছি এবং আত্মগোপনে গিয়েছি। আমার একমাত্র ছেলে কাশিমপুর কারাগারে বন্দী এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আমার অবস্থান সম্পর্কে। আমাকেও একের পর এক মামলায় জড়ানো হয়েছে। আমার বিরুদ্ধে 290টি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে 54টি মামলার তথাকথিত নিহত ব্যক্তিরা পরে জীবিত ফিরে এসেছেন। তিনি আরো বলেন, 5 আগস্টের পর আমি ভারতে পালিয়ে আসি। ভারতের সহযোগিতায় আমি নিরাপদ আশ্রয় রয়েছি। শেখ হাসিনার পতনের পর থেকে আমাদের দলের অধিকাংশ নেতা নেত্রী গোপনে অবস্থান করছেন, তবে আমি ভিতরই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আমি দেশে ফিরতে প্রস্তুত। ভাবিয়ে চরম খেপছে করে কালার কাটা রে বালাও রে বালাও, তোরা ফেসবুকে এরকম গুজব সরাস। এই খবরে ভাবির তালতো ভাইয়ে আনন্দের সহিত যুবলীগের নেতা এরকম অনেকের লইয়া মারণে ম্যাগেছি কই গেলি রে গুণটারা আইসে রে তোর বাবারা। বুঝছে না ফেসবুকে গত 24 ঘন্টা অনেকগুলো গুজব ছড়াইছিল। এর মধ্যে উপদেষ্টা আসিফ, সে আসলে দুবাই গেছে প্রবাসীদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে, আর হাসনাদ আছে সম্ভবত তার এলাকায় কুমিল্লা না সরি কোনো একটা প্রোগ্রামে গেছে, আর ডক্টর ইউনূস তিনি আছেন সুইজারল্যান্ডে একটা বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রোগ্রামে। এর মাঝখানে গতকালকে থেকে বেশ কিছু গুজবের মধ্যে একটা গুজব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন। এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বলছেন, কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে, ট্রাম্পকে নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে, এটাও কিন্তু গুজবের ভিডিও, এটা নিশ্চয়ই অনেকে দেখছেন। আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন। তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার 2। নোয়াখালীর চাটখিলে এই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করেছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা। তো তাদেরকে দিন শেষে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল বয়স হচ্ছে 42, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে, আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন বয়স 45, একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে। ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেল ডক্টর ইউনূসের সরকার। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক সহ কমপক্ষে 47টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন। 5 তারিখের পরে 6-7 তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন, তারপরে নিরাপদে পালিয়ে গেছেন। এই সরকারের এই 5 মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গেছেন। সরকারের যারা উপদেষ্টা পরিষদ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজে নিয়োজিত, তারা টেরও পান নাই, পেয়েছেন, তারা জানতেন, কিন্তু তারা ব্যবস্থা নেন নাই।
পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকলেও এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে মুখ খুলেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বসমাতে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। নানান মহল বলছে বন্ধু মোদীকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প। হাতে রাখতে চান বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সতর্ক অবস্থানে থাকবেন। ইউনুস পদত্যাগপত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। ইউনুসকে গ্রেফতার করা হতে পারে। আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা, শেখ পরিবার, আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ সেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন এই যে নিউজ, আজকে এই নিউজটা বাংলাদেশের সব পত্র পত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন। এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বলছেন, কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে, ট্রাম্প নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে, এটাও কিন্তু গুজবের ভিডিও। এটা নিশ্চয়ই দেখছেন, আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন। তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার 2 নোয়াখালীর চাটখিলি। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই তাকে সরানোর জন্য বিভিন্ন প্রকার অপকৌশল চালিয়ে যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে অবস্থানরত দোসররা। তারা চায় পুনরায় ওই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বহাল করতে। কিন্তু বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, যে ছাত্র জনতা তাদের বুকের তাজ দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, সেই সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে সুর তুলেছেন যে যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত না আওয়ামীবাদকে, না আওয়ামী ফ্যাসিবাদকে আমরা চাই, না জিয়াবাদকে চাই। অর্থাৎ না আমরা আওয়ামী লীগকে চাই, না বিএনপিকে চাই, আমরা চাই সংস্কারমূলক একটি সোনার বাংলাদেশ। আর এই গুজবে কান দিয়ে আমরা দেখেছি দুইজন মাঠে নেমে শোডাউন করতে গিয়ে পুলিশের হাতে কট খেয়েছেন। গুজব লেকের গুজবে কান দিয়ে যারাই মাঠে নেমেছেন তারাই সশস্ত্র বাহিনীর হাতে কট খেয়ে গিয়েছেন। সুতরাং যারা সচেতন নাগরিক তারা অবশ্যই বিষয়টি অবগত থাকবেন যে কখনোই আপনারা গুজবে কান দিবেন না। যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণাদি না সহ সেটা মিডিয়ায় সামনে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যম, ফেসবুক বা টুইটার বা ইউটিউব দেখে এই যে কন্টেইনার আছে বিভিন্ন, যারা গুজব ছড়াতে পছন্দ করে তাদের ভিডিও দেখে বিশ্বাস করে মাঠে নেমে ধরা খাবেন না। অপরদিকে আসাদুজ্জামান খান কামাল 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পেছনে দায়ী করেছেন আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খানকে। তিনি বলেছেন তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে শেখ হাসিনার পতনের পেছনে ষড়যন্ত্রমূলক ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছেন এবং ভুল তথ্য প্রদানকে তিনি দায়ী করেছেন। কিন্তু আসল সত্যটা হলো কি জানেন, যারা ফ্যাসিবাদ এর দোসর হয় বা যারা ফ্যাসিবাদী হয়, যারা স্বৈরাচার হয়, তাদের পতন নিশ্চিত হবে, এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, যা ইতিহাস সাক্ষী। ইতিহাসে আমরা দেখেছি যারাই স্বৈরাচার হয়েছে তাদের শেষ পরিণতি পতনই ঘটেছে। সুতরাং অযথা আপনারা ওয়াকারুজ্জামান খান কামাল বা সাংবাদিককে দোষারোপ করবেন না, বরং নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা, আপনাদের এই অপকৌশল বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। সুতরাং আমাদের সেনাপ্রধানকে ফাঁসানোর অপচেষ্টা করে কোনোই লাভ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আওয়ামী লীগের দোসরদের বা এই ফ্যাসিবাদের যারা মূল হোতা ছিলেন তাদের ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।